সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের জীবনে সুখ, শান্তি, বরকত আর আল্লাহর রহমত এগুলো শুধু টাকা পয়সা দিয়ে আসে না। এগুলো আসে আল্লাহর আনুগত্য আর ছোট কিন্তু মহৎ কাজের মাধ্যমে। আজ আমি বলবো কোরআন ও হাদিসের আলোকে 10টি এমন কাজের কথা যা করলে আল্লাহর রহমত নেমে আসে আর সংসারে বরকত স্থায়ী হয়। 1. 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ আল্লাহর সাথে সরাসরি সংযোগের পথ। এটি করলে রহমত, বরকত ঘরে নেমে আসে। 2 নাম্বার, প্রতিদিন কোরআন তেলাওয়াত ও বুঝে পড়া। কোরআন হচ্ছে আলোর উৎস। প্রতিদিন কয়েক আয়াত পড়লেও ঘর ও জীবনে বরকত আসে। 3 নাম্বার হচ্ছে সকালে ও বিকেলে জিকির করা ও দোয়া করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো জবান ও হৃদয় পরিশুদ্ধ করে আর আল্লাহর রহমত টেনে আনে। 4 নাম্বার, হালাল রুজি উপার্জন করা। হালাল আয় সংসারে বরকতের চাবি। হারাম আয় যত বেশি হোক, বরকত কখনো আসবে না। 5 নাম্বার, স্বামী স্ত্রী পরস্পরকে সম্মান ও ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীকে উত্তমভাবে আচরণ করে। সংসারে শান্তি থাকলে আল্লাহর রহমত নেমে আসে। এতিম, অসহায় ও অভাবীদের সাহায্য করা। যারা অন্যকে সাহায্য করে, আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দেন এবং জীবনে সুখ দেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহর অভিশাপ ডেকে আনে। সম্পর্ক জোড়া লাগানো বরকতের কারণ। 8 নাম্বার, সকাল সকাল কাজ শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সকালে বরকত রাখা হয়েছে। ভোরে উঠে কাজ শুরু করলে রিজিকের বরকত আসে। সব বিষয়ে সত্যবাদিতা ও আমানতদারি। সত্য কথা বলা ও আমানত রাখা জীবনে শান্তি আনে, আল্লাহর রহমত ডেকে আনে। 10 নাম্বার, তওবা ও ইস্তেগফার বেশি বেশি করা। কোরআনে আল্লাহ বলেন, তোমার ইস্তেগফার করো, আমি আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করব, তোমাদের ধন সন্তান বৃদ্ধি করব। তাই ভাই ও বোনেরা, আল্লাহর রহমত পেতে বড় কোনো কাজ করতে হয় না, বরং ছোট ছোট আমল নিয়মিত করতে হয়। আসুন আজ থেকে আমরা এই 10টি কাজ জীবনে চালু করি, যাতে আমাদের ঘর ও মন এবং জীবন আল্লাহর রহমত ও বরকতে ভরে ওঠে।